হ্যালো ছাত্ররা, আজকে আমরা সেমিস্টার 4 এর প্রথম চ্যাপ্টার অপারেটিং সিস্টেমের মূল বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব। এটা ইউনিট 1 এর প্রথম চ্যাপ্টার এবং এটি 10 নম্বর আছে। এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সিলেবাসে তোমাদের এই চ্যাপ্টারটা ইনক্লুড হয়েছে, আগে সিলেবাসে এটা ছিল না। তো অপারেটিং সিস্টেম সম্পর্কে আগে জানতে গেলে আমাদের মূলত জানতে হবে যে কম্পিউটার দুটি ভাগে বিভক্ত, অর্থাৎ কম্পিউটারকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় কি, একটাকে বলা হচ্ছে হার্ডওয়্যার এবং অপরটিকে বলা হচ্ছে সফটওয়্যার। তো হার্ডওয়্যার কাকে বলে? হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের সেই সমস্ত অংশ যাকে আমরা স্পর্শ করতে পারি, যাকে আমরা চাইলে হাত দিয়ে পরিবর্তন করতে পারি, অর্থাৎ কম্পিউটারের ভৌত অংশ যাকে আমরা মানে অনুভব করতে পারি। ঠিক আছে? যেমন মনে করো কম্পিউটারের ইনপুট আউটপুট যন্ত্র, কিবোর্ড, মাউস, স্পিকার, মনিটর, হ্যাঁ, তো কম্পিউটারের সিপিইউ, মেমোরি, এগুলো হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার ইউনিট। ঠিক আছে? ভিডিও আছে, প্রিন্টার, সাউন্ড স্পিকার, এগুলো সবই হচ্ছে আমাদের কম্পিউটারের হার্ডওয়্যার। ঠিক আছে? এবং কম্পিউটারের আরেকটি অংশ হলো কম্পিউটারের সফটওয়্যার। তো সফটওয়্যার কাকে বলে? সফটওয়্যার বলতে বোঝায় কম্পিউটারের সেট অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ সেট অফ ইনস্ট্রাকশনকে আমরা একত্রে বলি কি, সফটওয়্যার। সফটওয়্যার হলো সেই সমস্ত অংশ যেই অংশের মাধ্যমে আমরা কম্পিউটারে নির্দিষ্ট নির্দেশ দিই, হার্ডওয়্যারকে কোনো একটি কাজ করার জন্য নির্দেশ দিই। তো সফটওয়্যার বলতে বোঝায় সেট অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ কিছু ইনস্ট্রাকশনের সেট, এবং কিছু ইনস্ট্রাকশনের সেট মিলে তৈরি হয় একটি প্রোগ্রাম, এবং কিছু প্রোগ্রাম নিয়ে তৈরি হয় একটি সফটওয়্যার। ঠিক আছে? তো সেই সফটওয়্যারকে আবার আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। সফটওয়্যারকে কয়টি ভাগে ভাগ করতে পারি আমরা একটু দেখে নিই, যে সফটওয়্যারকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, তো দেখো যে সফটওয়্যারকে মূলত আমরা কালারটা চেঞ্জ করে নিই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। কালারটা রেডি থাক। আচ্ছা দেখো, সফটওয়্যারকে আমরা মূলত ভাগ করতে পারি দুটি ভাগে। ঠিক আছে? এছাড়াও তিনটি ভাগও অনেক জায়গায় করা থাকে। যে প্রথম যে ভাগটা তার নাম হচ্ছে সিস্টেম সফটওয়্যার। তার নাম কি? সিস্টেম সফটওয়্যার, সংক্ষেপে সফটওয়্যার লিখলাম। দ্বিতীয় ভাগ হচ্ছে কম্পিউটারের, সের নাম হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। দ্বিতীয় ভাগকে বলা হয় কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর একটা কম্পিউটারের সফটওয়্যারের একটা ভাগ হয়, তার নাম হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার, বা বাংলায় বলা হচ্ছে উপযোগিতামূলক সফটওয়্যার, বা ইংরেজিতে বলা হয় ইউটিলিটি সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যার। ঠিক আছে? তো আমরা আজকে আমাদের এই প্রথম চ্যাপ্টারে আমরা এই অপারেটিং সিস্টেমের এই যে সিস্টেম সফটওয়্যার যেটা আছে, সিস্টেম সফটওয়্যার সম্পর্কে কিন্তু আজকে আমরা আলোচনা করব। সিস্টেম সফটওয়্যার কাকে বলে? দেখো, কম্পিউটারে কিছু কিছু সফটওয়্যার থাকে যেই সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা সরাসরি কম্পিউটারের হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করতে পারি, তাদের বলা হয় কি, কম্পিউটারের সিস্টেম সফটওয়্যার। ঠিক আছে? সিস্টেম সফটওয়্যার আমরা দেখো, সিস্টেম সফটওয়্যারের আবার দুটো ভাগ থাকে। সিস্টেম সফটওয়্যার আবার দুটো ভাগ থাকে। সেই সিস্টেম সফটওয়্যার প্রথম ভাগটাকে বলা হয় হচ্ছে অপারেটিং সিস্টেম। প্রথম ভাগটাকে বলা হয় কি, অপারেটিং সিস্টেম। আর দ্বিতীয় ভাগটাকে বলা হয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসর। ল্যাঙ্গুয়েজ প্রসেসর কি? ল্যাঙ্গুয়েজ প্রসেসর হলো সেই সমস্ত সফটওয়্যার যেগুলো দিয়ে আমরা কোনো একটা ভাষাকে অন্য ভাষায় রূপান্তর করতে পারি। ঠিক আছে? এই ল্যাঙ্গুয়েজ সফটওয়্যারের মধ্যে, ল্যাঙ্গুয়েজ প্রসেসরের মধ্যে আছে হচ্ছে এডিটর, লিঙ্কার, লোডার, অনুবাদক, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। ল্যাঙ্গুয়েজ প্রসেসরের সম্পর্কে এখন আমাদের এই আলোচনায় সেভাবে গুরুত্ব পাবে না। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হচ্ছে সিস্টেম সফটওয়্যারের প্রধান একটি ভাগ। ঠিক আছে? এই অপারেটিং সিস্টেম কম্পিউটারের হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করতে সরাসরি ব্যবহার করা হয়। ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম যে কম্পিউটারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা সফটওয়্যার। সফটওয়্যারকে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং ইউটিলিটি সফটওয়্যার। আবার সিস্টেম সফটওয়্যারের প্রধান ভাগ হচ্ছে অপারেটিং সিস্টেম। তো আমরা আজকে এই অপারেটিং সিস্টেম সম্পর্কেই আলোচনা করব। দেখো, এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখিয়েছি। এই ডায়াগ্রামের মধ্যে এখানে n সংখ্যক ব্যবহারকারী আছে। এখানে হচ্ছে n ইউজার 1, ইউজার 2, এরকম ভাবে n সংখ্যক ব্যবহারকারী আছে। এখানে ইউজার 1,
এখানে ধরো ইউজার 1, ইউজার 2, এখানে হচ্ছে n সংখ্যক ব্যবহারকারী, তারা একটি অপারেটিং সফটওয়্যারের মাধ্যমে একটি হার্ডওয়্যারকে অ্যাক্সেস করছে। তো এখানে ব্যবহারকারীরা প্রথম যে ইউজার, সে কিছু কমান্ড দিচ্ছে সফটওয়্যারকে, সেই সফটওয়্যার সেই কমান্ডটা নিয়ে সে হার্ডওয়্যারের কাছে পাঠাচ্ছে, হার্ডওয়্যার সেটাকে এক্সিকিউট করে তাদের কাছে রিটার্ন পাঠাচ্ছে, আউটপুট রিটার্ন পাঠাচ্ছে। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা কি করে হয়, ঠিক আছে? প্রথমত ব্যবহারকারী কিছু কমান্ড দেবে তোমাদের সফটওয়্যারকে, সেই সফটওয়্যারের মধ্যে সেই কমান্ডটা সে সিস্টেম সফটওয়্যারের থ্রু দিয়েও দিতে পারে অথবা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের থ্রু দিয়েও দিতে পারে, ঠিক আছে? সাপোজ তুমি হার্ডওয়্যার রিলেটেড কোনো কমান্ড দিলা, ঠিক আছে? তো সেই কমান্ডটা কোথায় আসবে? সেই কমান্ডটা আসবে হচ্ছে সিস্টেম সফটওয়্যারের কাছে। সেই সিস্টেম সফটওয়্যারটা কাকে পাঠাবে? অপারেটিং সিস্টেমকে পাঠাবে। অপারেটিং সিস্টেম সেই কমান্ডটা পাঠাবে হার্ডওয়্যারকে, ঠিক আছে? কম্পিউটারের হার্ডওয়্যারকে, হার্ডওয়্যার সেই রিপ্লাই দিবে, অপারেটিং সিস্টেমকে রিপ্লাই দেবে, অপারেটিং সিস্টেম রিপ্লাই দেবে সিস্টেম সফটওয়্যারকে, এবং সিস্টেম সফটওয়্যার রিপ্লাই দেবে ইউজার 1কে। আবার একইভাবে ধরো ইউজার 2 ব্যবহারকারী একজন, সে পেইন্টে একটা ছবি আঁকাচ্ছে, সে পেইন্টে ছবি আঁকানোর জন্য সে পেইন্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করলো। তো পেইন্ট যেহেতু এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সেই জন্য কিন্তু এই কমান্ডটা যাবে কার কাছে? সেই কমান্ডটা যাবে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাছে। পেইন্ট আছে, ওয়ার্ড আছে, এমএস পাওয়ার পয়েন্ট আছে, এগুলো সবই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। একটা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, এগুলো সবই হচ্ছে কম্পিউটারের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাছে সেই কমান্ডটা আসলো, সেই কমান্ডটা সে অপারেটিং সিস্টেমকে দিল, এবং অপারেটিং সিস্টেম সেই কমান্ডটা দেবে কাকে? হার্ডওয়্যারকে দেবে, এবং হার্ডওয়্যার একই রকমভাবে অপারেটিং সিস্টেমকে রিপ্লাই দেবে, অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে রিপ্লাই দেবে, এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার রিপ্লাই দেবে ইউজার 2কে, ঠিক আছে? তো এভাবে বেসিক্যালি কম্পিউটারের অপারেটিং সিস্টেম কাজ করে। এই অপারেটিং সিস্টেমের ডেফিনেশন যদি আমরা জানতে চাই, তার ডেফিনেশন বা সংজ্ঞা বলতে যেটা বোঝায়, যে সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রগুলিকে সচল করে, তাদের কার্য নিয়ন্ত্রণ করে, তাদের পর্যবেক্ষণ করে, এবং তাদের তত্ত্বাবধান করার মাধ্যমে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের চাহিদা পূরণ করে একজন ব্যবহারকারীকে তার চাহিদা অনুযায়ী ফলাফল পেতে সাহায্য করে, তাকে বলে অপারেটিং সিস্টেম। অর্থাৎ কি, ব্যবহারকারী, আমরা কম্পিউটার কেন ব্যবহার করব? আমাদের কম্পিউটার ব্যবহার করার মধ্যে দিয়ে যদি আমাদের দৈনন্দিন কোনো কাজ বা প্রয়োজনীয় কোনো কাজ, যেটা আমরা খুব সহজেই কম্পিউটারের মাধ্যমে করতে পারি, সেই জন্যই তো একজন ব্যবহারকারী একটা কম্পিউটার ব্যবহার করবে। তো কম্পিউটার যখন আমরা ব্যবহার করব, কম্পিউটার ব্যবহার করার সময় ব্যবহারকারী কি চায়? কম্পিউটার কোনো একটা কাজ আমাদের সহজে করে দিই। যেমন ধরো একটা চিঠি লিখতে হবে, একটা মেল পাঠাতে হবে, একটা মেল মার্চ করতে হবে, যেটা ফিজিক্যালি করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমরা কম্পিউটারে কি করব? আমরা কম্পিউটারে ওয়ার্ড ওপেন করব, ওয়ার্ড ওপেন করে মেল মার্চ অপশনে গিয়ে আমরা মেল পাঠাবো, তাই তো? তাহলে মেল যে পাঠাচ্ছি সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে আমি যাবো, সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমার কাজটি করে দেবে হার্ডওয়্যারের থ্রু দিয়ে। আমাদেরকে কিন্তু কিভাবে কম্পিউটার করছে সেটা আমাদের প্রয়োজন নেই জানার। আমি শুধু ব্যবহারকারী, আমি একজন সাধারণ ব্যবহারকারী, আমি জানি যে ওয়ার্ড কি করে ব্যবহার করতে হয়, ওয়ার্ডের মাধ্যমে কিভাবে মেল পাঠাতে হয়, বা মেল মার্জের মাধ্যমে আমরা কি করে মেল পাঠাতে পারি, ঠিক আছে? তো এইভাবে পেইন্টের মধ্যে আমরা ছবি আঁকাতে পারি। তো এরকম ভাবে যে সমস্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আছে, সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ব্যবহার করার ফলে ব্যবহারকারীর চাহিদা মিটছে কিনা, ঠিক আছে, সে চাহিদা অনুযায়ী সে ফলাফল পাচ্ছে কিনা, তাকে পেতে সাহায্য করে আমাদের কি? অপারেটিং সিস্টেম। বুঝতে পারছো? তো অপারেটিং সিস্টেমের এরকম প্রচুর ভাগ আছে। অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে, যা মাইক্রোসফট কোম্পানি তৈরি করেছে। লিনাক্স অপারেটিং সিস্টেম আছে। লিনাক্স অপারেটিং সিস্টেম হচ্ছে একটি ফ্রি অপারেটিং সিস্টেম, এর ওপেন সোর্স একটা অপারেটিং সিস্টেম, এটাকে পারচেস করার প্রয়োজন হয় না। এখানে ব্যবহারকারী নিজেদের প্রয়োজন মতো সোর্স কোডের পরিবর্তন করে নিজেদের পছন্দ মতো অপারেটিং সিস্টেম এর নতুন নতুন ভার্সন লঞ্চ করতে পারে। এছাড়া অ্যাপেল কোম্পানির ম্যাকবুক অপারেটিং সিস্টেমের জন্য ম্যাক অপারেটিং সিস্টেম রয়েছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রয়েছে, যা আমরা প্রায় মোবাইলে ব্যবহার করি। এছাড়াও আরও অন্যান্য অপারেটিং সিস্টেম রয়েছে, ঠিক আছে? তো অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম হচ্ছে এটি একটি ভিত্তিমূলক সফটওয়্যার, যা ছাড়া কিন্তু হার্ডওয়্যার কাজ করতে পারে না, ঠিক আছে? তো এই গেল একটা সাধারণ একটা আইডিয়া অপারেটিং সিস্টেমের বিষয়বস্তুর উপরে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে জানাবে। হ্যাঁ, এরপরে আমরা অপারেটিং সিস্টেমের বিভিন্ন ফাংশনগুলো সম্পর্কে একে একে আলোচনা করব, ঠিক আছে?